কাজ করতেছি আমি প্রায় হচ্ছে 2012 থেকে। আমি মডেলিং করছি প্রায় 10 বছরের মতো। আর দেন ধীরে ধীরে আসলে এই সেক্টরে আসা, অ্যান্ড এই সেক্টরে আসার মেইন যে আমার পেছনে যে টিমটা সবচেয়ে বেশি ইয়া ছিল সেটা হচ্ছে রাজভাইয়ের সিনেমাওয়ালা। সো সিনেমাওয়ালার সাথে আমি প্রচুর কাজ করছি, বাট এই নাটকটা দিয়ে আমি এত সাড়া পাইছি আসলে মানে বলার বাইরে। এত তো তারকার মাঝে আপনার চরিত্রটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, সেটা কি প্রত্যাশা ছিল যে ইরফান সাজ্জাদ রয়েছেন, খায়রুল বাসারের মতো অভিনেতা রয়েছেন, সেখানে আপনিও মানে দর্শকের নজর কাটতে পারবেন? আসলে রাজভাই যখন প্রথমে কল করলো, এটা আমাদের এই গল্প আগে থেকে অনেক হাইপ ছিল যে একটা জোস একটা সিরিজ হতে যাচ্ছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। রাজভাই যখন আমাকে কল করলো, কী ক্যারেক্টার কী চরিত্র আমি জানতাম না, বাট আমি খুব হ্যাপি ছিলাম যে অ্যাটলিস্ট এই গল্পটার সাথে আমি মানে এত গুণী এত আর্টিস্ট, সব সিনিয়র আর্টিস্টরা থাকবে, তাদের সাথে আমি কাজ করব, স্ক্রিন শেয়ার করবো, এটাই আমার জন্য অনেক বেশি ছিল। বাট এইভাবে সারা পাবো আমি জানি নাই, মানে আমি ভাবতেও পারি নাই, ছোটো একটা ক্যারেক্টার। বাট দর্শক হয় কি, যখন আমি কোনো জায়গায় যাই কিংবা কোথাও যাই, সামিরের ফ্যান যারা আছে কিংবা মেহরিনকে যারা চায়, তারা তাদেরকে পায় না, কিন্তু আমাকে পায়। আমাকে পাওয়ার পর তারা সেম আদরটা দেয়, সেমভাবে তারা আমাকে রেসপেক্ট করে যারা তাদেরকে পেলে যেটা করতো। সো এটা আসলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এটা আগে কখনো হয় নাই। এটা আমাদের এই গল্পের মাধ্যমেই আসলে এই জনপ্রিয়তা। এটা আমাদের গল্পের প্রতিটি শিল্পীকে আলাদাভাবে সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, দর্শকপ্রিয়তা দিয়েছে। যদি বলি এটা যদি না করতেন তাহলে কি আসলে আপনার মানে কেরিয়ারের জন্য কোনো কিছু মিসিং হতো? যখন অফারটা এসেছে, যদি আপনি না করতেন? না করার তো কোনো অপশনই নেই। রাজভাইয়ের কাজ মানে হচ্ছে গিয়ে শুধু আমি না, আমাদের মতো নতুনরা যারা সিনিয়র আর্টিস্ট তারা পর্যন্ত বসে থাকে যে রাজভাইয়ের যে কোনো কাজে একটি অংশ হতে পারার জন্য। সো আসলে যদি এটার সাথে না থাকতাম হয়তো বা আরও লং টাইম লাগতো, অনেক সময় লাগতো, কিংবা কখনো মানে এরকম জনপ্রিয়তা পেতাম কিনা সেটাও জানি না। বাট আসলে রাজভাইয়ের কাজ করে যেতে চাই, বাইরেও টুকটাক কাজ করতেছি, বাট রাজভাইয়ের কাজ মানে একটু অন্যরকম জিনিস আর কি। সবার সঙ্গে আজকের এই মুহূর্তটা কেমন কাটলো? আসলে সবার সাথে সবসময়ই ভালো কাটে। মানে এখানে যারা আছে, আমাদের ক্যামেরার পিছনে যারা আছেন, রাজ ভাই, আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা ছিল, মেহেদি ভাই, ফারুক ভাই, সবার নাম বলতে চাই, আসলে এত মানুষের নাম কীভাবে বলো যায় না, রোকন ভাই, ক্যামেরার পিছনে আদিত্য মনির ভাই ছিল, আমাদের মেকআপ আর্টিস্ট ছিল আমাদের, সো মহসিন ভাই ছিল আমাদের মেকআপে। সো সবাই মিলে আসলে ক্যামেরার সামনে যারা ছিল, ক্যামেরার পিছনে ছিল, বাইরে দেখা হলেও সেম, মানে ওইখানে আমরা একটা পরিবারের মতো এমনভাবে হয়ে গেছি। আসলে 6-7 মাস একটানা আমরা শ্যুট করছি। সো এখনও দেখা হলে আসলে ওই জিনিসটাই মনে হয়। আর বাসার সবচেয়ে আমি বেশি থ্যাঙ্কস দিতে চাই বাসার ভাইকে, কারণ হচ্ছে কি ক্যামেরার বাইরে বাসার ভাইয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক। আসলে উনি আমার বড় ভাই, ওখানে বন্ধু না, বন্ধুর থেকে বেশি বড় ভাইয়ের মতো। সো এই জন্য আমার কাছে চরিত্রটা করতে আরও সহজ হয়েছিল আর কি, বাসার ভাইয়ের জন্য। সো বাসার ভাইকে অনেক থ্যাঙ্কস। আমার মানে পরবর্তী প্রশ্নই ছিল এটা যে সামিরের সাথে তো আপনার ভালো বন্ধুত্ব, খায়রুল বাসার সঙ্গে আপনার সম্পর্ক কেমন? সামিরের সাথে আমার যেরকম বন্ধুত্ব, বাসার ভাইয়ের থেকে সাথে অ্যাকচুয়ালি তার থেকে আরও বেশি বন্ধুত্ব। বাট বাস্তব জীবনে তে আমার বন্ধু না, তবে বন্ধু সুলভ বড় ভাই। আচ্ছা, হাতে আর কি কাজ রয়েছে? বাইরে টুকটাক কাজ করছি, সিঙ্গেল লিড হিসেবে 2-3টা কাজ করছি রিসেন্ট। একটা হচ্ছে গিয়ে একটি আবেগের গল্প, অনেক ভাই ডিরেকশন দিচ্ছে। একটা হচ্ছে লিখন ভাইয়ের প্রথম দৃষ্টিতে প্রথম প্রেম। 2টা নাটক কি নেক্সট মান্থে আসবে, আর টুকটাক কিছু কাজ করতেছি আর কি।